হ্যালো গাইস, তো দেখে নাও আজকে সন্ধ্যাবেলায় আমাদের পুরনো বাড়ি এবং নতুন বাড়ির ভিউটা কেমন লাগছে দেখতে। সন্ধ্যাবেলায় যেহেতু আমি জানি আমাদের পুরনো বাড়িটা একটুখানি ভুতুড়ে বাড়ি লাগছে, আর নতুনটা যেরকম সেরকমই সন্ধ্যাবেলা যেরকম লাগে আর কি। তো প্রথমেই আমি আগে তোমাদেরকে পুরো বাড়িটা বাইরে থেকে দেখিয়ে নিলাম, তারপরে তোমাদেরকে দেবো হোম ট্যুর। আজকে আমার পুরো বাড়ির হোম ট্যুর দেবো। তার আগে তোমরা দেখে নাও তিন চারটা তো না, মানে দুটা রুম আর হচ্ছে হল রুমের একটুখানি সিন তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হল রুম, একটুখানি করে দেখিয়ে নিচ্ছি, পরে ডিটেলসে তোমাদেরকে বলবো কোনটা কি। তো এই যে কিচেন টিচেন সব আছে এখানে, একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার রুম, সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমাদেরকে পুরো একদম মানে ডিটেলসে বলবো কোথায় কী আছে না আছে, মানে সম্পূর্ণ বলবো। তো অনেকেই আমার হোম ট্যুরের ভিডিও দেখতে চেয়েছে, সেটা আমি যখন বাড়িতে যাই তখন আমাকে অনেকেই বলে, এবং অনেকেরই দেখার ইচ্ছা। যেহেতু আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ি যারা যারা দেখেনি তাদের দেখার অনেক ইচ্ছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। আর হোম ট্যুরে পুরনো যেটুকু জায়গা আর কি, পুরনো বাড়ি এবং নতুন বাড়ি দুটাই দেখাবো। তো তোমাদেরকে ফার্স্টে আমি দেখাবো আমাদের পুরনো বাড়িটা। আগে পুরনো বাড়ি থেকে শুরু করি, তারপরে না হয় নতুনটা দেখাবো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো এখন আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে একদম ওপরে, দুতলাতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের পুরোনো বাড়িটা দুতলা। আমাদের কিন্তু নতুন বাড়িটা কিন্তু আমাদের দুতলা না, ওটার কাজ হবে আর কিছুদিন পরে। তো পুরোনোটা আমাদের দুতলা করা, কিন্তু এটাতে কিন্তু কোনো রং টং কিছু করা নেই। এইটা হচ্ছে দেখো মায়ের বিজনেসের রুম, যেখানে মা হচ্ছে শাড়ির বিজনেস করে। এখানে সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর তারপর যাচ্ছি মায়ের রুমে। সন্ধ্যা হয়ে গেছে না, খুব অন্ধকার অন্ধকার, এতটা এরকম না কিন্তু এরকম লাগছে ক্যামেরাতে। আর আমার ক্যামেরাটাতে যদি মানে দিনের বেলা হয় তাহলে খুব ভালো আসে, সন্ধেবেলা রাতের বেলা একটু অন্যরকম আসে, আর পুরো লাইট থাকলে ভালো আসে। এই ঘরটাতে খুব একটা লাইট ছিল না ভালো। এখানে মা বাবা থাকে আর এখানে পুজোও হয়। এই একটা ড্রেসিং টেবিল অনেক পুরনো, এখানে সব পুরনো পুরনো জিনিস আছে। আর এখান থেকে দেখো আমাদের কাকা বাড়ির টিনের চালটা দেখা যায়। আর তারপরে এই যে দেখো রুমটা, আবার দেখো যারা যারা জানো না আমার শাশুড়ি বিজনেস করে, শাড়ি জামা কাপড়ের বিজনেস করে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটুখানি এক ঝলক একটু তোমাদেরকে ছাদটা দেখিয়ে দিলাম। এখান থেকে এইদিকে সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া, এদিকে দেখো নিচের গলিটা কত সুন্দর লাগছে। আমি মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে ওপর থেকে নিচের গলিটা দেখি। তারপরে এই দেখো আমি এবার লাইট বন্ধ করতে ভুলে গেছি, লাইটের বন্ধ করি, না হলে কিন্তু বাবা বকা দিবে, বাবা খুব বকে লাইটের বেশি জ্বালানো থাকলে। এরপরে আমি আবার নিচে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে, নিচে যাচ্ছি। এবার গিয়ে তোমাদেরকে দেখাবো এইখানটা, এই যে এইখানটাতে রাখে গাড়ি গাড়ি রাখে। তাও এইখানটাতেও আবার ও বিজনেস যে করে, ওর যে ডেকোরেশনের বিজনেস আছে, ওখানে বস্তায় যত জিনিসপত্র সব কিছু ওখানে ঢুকিয়ে রেখেছে। ও কিন্তু কিছু গুছিয়ে রাখে না, সব কিছু মা গুছিয়ে রাখে। তারপরে আমাদের পুরনো কিচেন দেখো, একটু আগে আমাদের এখানে খাওয়া দাওয়া হয়েছে, তো পুরনো কিচেনে চলে আসলাম। আর এখানে দেখো এই যে রান্নার যত মানে চাল ডাল যত সবজি টবজি জিনিস বাসনপত্র সব এই জায়গাটায় থাকে। এই যে একটুখানি জায়গা রাখা আছে ওইখানটাতে। আর আমি না তোমাদেরকে আমাদের পুরনো বাথরুম দেখানোর কথা ভুলে গেছি, তো তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের বড় মা। তো তারপরে চলো এইবার আমি আবার বাইরে যাব। এখন বাইরে গিয়ে আবার নতুন ঘরে ঢুকবো নতুন দরজা দিয়ে। তো চলো। আর দেখো এই যে বাইরের এই ফুল গাছগুলো সব কিন্তু আমার বর লাগিয়েছে। সুন্দর সুন্দর গাছ আরও ছিল, বাট এখন নেই। তো এগুলো না জল অনেক দিন দেওয়া হয়নি আমার বিয়ের জন্য, ওই গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো এখন আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে। এবার চলো আমি এবার নতুন ঘরে ঢুকি। ওয়েলকাম টু মাই হোম, নতুন হোম। এত ইংলিশ পারি না, সরি, হ্যাঁ যেটুকু পারি ওটুকুই বললাম। এখানে দেখো এই ঘরটাতে বেশিরভাগ ডেকোরেশন করা আছে, ওর ডেকোরেশনের জিনিস দিয়ে বেশিরভাগ সাজানো আছে। আমারও খুব ভালো লাগে এরকম সাজানো গোছানো থাকলে। এইখানটাতে বেশিরভাগ সময় আমি বসে থাকি, শুয়ে থাকি, সোফার ওপর শুয়ে থাকি, ও শুয়ে থাকে সোফার ওপর উল্টাপাল্টা করে। আর এখানে দেখো সব কিছু জানলার দিক দিয়ে ডেকোরেশন করা আছে। এদিকেও কিন্তু সিঁড়ি আছে, নতুন সিঁড়ি, আমি বেশিরভাগ এই সিঁড়ি দিয়ে ছাদে যাই। আর এখানে দেখো একটা লাকি বাম্বু গাছ রাখা আছে, খুব ভালো লাগে আমার কাছে এটা থাকলে। তারপরে এখানে আমি চলে যাব আমাদের গেস্ট রুম। এইখানে ধরো কোনো আত্মীয় আসলো তখন থাকে, কারণ এখানে আমরা কেউ থাকি না, রুমটা এমনি পড়ে থাকে। আর এখানে হচ্ছে ও তোমার কম্পিউটারে কিছু কাজ করে। এবার আমি গেলাম মাকে নিয়ে আসতে, মা আসবে না, মা হাসছে। আর হ্যাঁ, অনেকে তোমরা আমার শাশুড়ি মাকে দেখতে চাও, এই যে দেখে নাও আমার শাশুড়ি মা, সুন্দরী একদম আমার শাশুড়ি মা। যাদের যাদের দেখার ইচ্ছে ছিল তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, আসবে না টেনে টুনে নিয়ে এসেছি। আর এই যে আমি আয়নার মধ্যে বলছি তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে, দেখি আমাকে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে না। ও বলছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
তো ওইদিকে কিন্তু আমার ননদরা বসে আছে। আর এইদিকেও দেখো একটা ডেকোরেশনের জিনিস রয়েছে, এটা সম্ভবত এটা হলদির, হ্যাঁ হলদির যে উৎসব হয় তখন ওটি করা। আর দেখো ব্ল্যাঙ্কেট আমিও সেট করে মানে ভাঁজ করে রেখে দিয়েছি, আমি রাখিনি মা রেখেছে। ওইদিকে একটা গডরেজ আছে, আর এখানে তোমার কম্পিউটার আছে, পুতুল আছে। এই যে শিব ঠাকুরটা এটা বাবা কিন্তু নিজে করেছে। আমার বাবার হচ্ছে মানে আমার শ্বশুর মশাইয়ের ফার্নিচারের দোকান আছে, মানে নিজেরই দোকান, সব বিক্রি করে, নিজেরই আবার মানে মিস্ত্রি টিস্ত্রি খাটিয়ে কাজ করায়। আর এখানে দেখো আমার ননদের বর আর আমাদের ভাগনা, আর এখানে ছোট্ট আমার ননদের ফটো, আর এখানে কিছু ঠাকুরের ফটো আছে। এখানে ভাগনা আসে যখন তখন খেলে, ওই একটা বাইক আছে, আর কি কি এখানে আছে সব কিছু রেখে দিয়েছে। আর এই যে যাই হোক অনেক কিছু আছে, একটা এগুলো জিনিস আমার ভালো লাগে, নামটা মনে আসছে না, মাথায় আসছে না, বলতে পারছি না। যাই হোক তোমরা বুঝে নিও, বাঘটা কাছে আর কি। ওইদিকে একটা কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের স্টিকার লাগানো আছে। তো তারপরে এখানে এই দেখো আমার ননদগুলো বসে আছে। তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমাদের কিচেন রুম। এখানে কিন্তু বর্তমানে আমি রান্না করি না, আমি বাপের বাড়িতে গেছিলাম তখন এখান থেকে সব কিছু মা ওই এসে পুরনো কিচেন রুমে নিয়ে গেছে, কারণ মায়ের অনেকটা মায়া হয়ে গেছে সেই পুরনো রান্নাঘর। আর ওখানে সুযোগ সুবিধাটাও বেশি, যেহেতু ওখানে আগের থেকে থাকে, কোনো কাজকর্ম না থাকলেও ওখানে বসে থাকে মা, কোনো রান্নাবান্না না থাকলেও। তারপরে এখানে একটা বেসিন আছে, এইখানে আমি মুখ টুক ধুই, ও ধয়, ও আর আমি এখানে ধুই, মা বাবা পুরোনোটাতেই করে। এই যে এখানে যা যা আছে দেখো মুখ টুক ধোয়ার। আর এদিকে আমাদের বাথরুম, ছোট একটা বাথরুম আছে, এটা হচ্ছে আমার আর ওরই ইউজের জন্য, বাবা মা খুব কমই ইউজ করে, আর কোনো আত্মীয় স্বজন আসলে তখন ইউজ করে। তারপরে এখন ফাইনালি যাব আমার রুমে, আমার রুমে আসো। তো আমি জানি অত একটা সুন্দর হয়নি আমার রুমটা, অত একটা গোছানো হয়নি। আর আমি হঠাৎ করে, ও বাড়িতে ছিল ওই দিন, তো ভাবলাম চলো যেভাবে আছে ওইভাবে একটা হোম ট্যুর দিয়ে দিই। ভালোভাবে তো হবে না এখন, কারণ ওর সময় হয় না। আজকে যেহেতু বাড়িতে আছে তো চলো একটু দেখিয়ে নিই। আর এই দেখো আমার ঘরটাতে কিন্তু আমি কিন্তু বেশিরভাগ ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছি। এদিকে একটা রাধাকৃষ্ণ মূর্তি, এটা হচ্ছে রামালদা গিফট করেছিল বিয়েতে, আমাদের কালী পুজোর ফটো একসাথে তোলা। আর এটা আমার বিয়ের আগেরই ফটো, এই দুটোই আমার বিয়ের আগের ফটো। এটা একটা ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসেছে, এটা খুলে দেখবো, মানে আইব্রো লাভের, তোমাদের ওটা পরে ভিডিওতে দেখিয়ে দিব। আর এটা কিন্তু এমনি জঙ্গল লাগলেও এই ফুলগুলো ভিডিওতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো পুরোটাই ফুলের টপ, ফুলের টপে ভর্তি, আমার খুব ভালো লাগে, ভিডিওতে দেখতে দারুণ লাগে। আর এই যে একটা আয়না দেখতে পাচ্ছ, ড্রেসিং টেবিল, এটা আমার শাশুড়ি মা মানে বানিয়ে দিয়েছে, এরকম মানে বড় আয়না, যাতে আমি ভিডিও করতে পারি খুব সুন্দরভাবে। তো দেখো দারুণ লাগছে না বলো? তোমাদের জানি না কেমন লাগছে, বাট আমার খুব ভালো লাগে। আমার কাছে আমার রুম মানে স্বর্গ। না বাপের বাড়িতে ছিল একটা রুম, সেটাও আমার কাছে স্বর্গ ছিল, এইটাও। এখানে সারাক্ষণ তো কাটে না, বাট যতটুকু টাইম কাটে অনেক শান্তিতে কাটে, অনেক পছন্দের। আর এই একটা পুতুল, এটা হচ্ছে সবার পছন্দের, সবার ফেভারিট। আর এই যে পুতুলে ভর্তি আমার বিছানা, আমার তো আরও শখ পুতুলের, আমার পুতুলের শখ যাই না, এত ভালো লাগে আমার পুতুল। আর এই যে আমার বর এতক্ষণ ক্যামেরা ধরছিল, এখন আমি দেখিয়ে দিলাম ওকে। তো দেখো চুল টুল কেটে মনে হচ্ছে অন্য কেউ, মানে অনেকদিন অন্যরকম চুলে ছিল তো, হঠাৎ করে চুল কেটে এসছে, অন্যরকম লাগছে। আর এই যে দেখো এখানে আছে 5টা ঘোড়া, ওখানে একটা বোতলও আছে, এখানে একটা ওই যে শিব ঠাকুরের ইসে আছে, মূর্তি আছে, ওখানে কৃষ্ণ ঠাকুর, এখানে লক্ষ্মী ঠাকুর, ওখানে প্রদীপ আছে, ওখানে ওই বিয়েতে গিফট হয়েছিল এগুলো 3টে জিনিসই, বিয়েতে ঘড়ি টড়ি ওগুলো সব গিফট হয়েছিল। আর এটা ডেকোরেশনের, মানে এখানে এখনো ফ্যান লাগানো হয়নি, এটা লাইট লাগিয়ে রেখেছে। তো চলো এবার আরেকটু ঘুরে 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 ওই দিকে দেখাই তোমাদেরকে। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, আমি কিন্তু অতটা বলতে পারছি না। আর এই যে দেখো এদিকে আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আমি এখন আবার আসলাম পুরোনো বাথরুমটা দেখাতে। এটা কিন্তু অনেক পুরোনো, আর কোনো রকম রং টং করা হয়নি, তার মধ্যে সন্ধ্যাবেলা আরও কেমন একটা লাগছে, কিন্তু এতটা ওরকম না, কিন্তু লাইট টাইট নেই অন্ধকারের জন্য ওরকম লাগছে, অতটাও খারাপ নয়। তোমরা যদি আসলে দেখো ওরকম না, ভালো। তো চলো এবার যাব আমরা ছাদে। তো ছাদে যাওয়ার আগে দেখো আমাদের হল রুমের সামনেটা, এই মানে যেখানে ছাদে যাব ওই জায়গাটা, এটা কিন্তু জানলা নয়, জানলার মতো করে বানিয়েছে কিন্তু খোলা যায় না, ওরকম করে হচ্ছে ডেকোরেশন করার জন্যই রেখেছে। আর এখানে ওই যে অনেকগুলো লাইট আছে, এগুলো কিন্তু আমি আসার পরে কোনোদিনও, মানে বিয়ের পর কোনোদিনও জ্বলাইনি, ওই জ্বালিয়ে দিয়েছে আজকে, এগুলো জ্বালানোই হয়নি কখনো, দরকারই পড়েনি। তো আজকে যেহেতু ভিডিও করবো সুন্দর করে দেখলাম সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে, আমি নামও জানি না এগুলোর নাম কি, ও জানে সব কিছু। তো চলো এবার ফাইনালি চলে আসলাম আমাদের ছাদে।
এখানে আমার জামা কাপড় মেলতে আসি, বিকেলবেলা একটু ঘুরতে আসি, মাঝে মাঝে ভিডিও করতে আসি, ব্যাস এইটুকু সময়। আগে বিয়ের আগে ভাবতাম আমার তো নিজের বাড়িতে ছাদ নেই, তো বিয়ে যখন হবে ছাদওয়ালা বাড়িতে খুব ছাদে যাব, খুব ভিডিও বানাবো। কিন্তু এখন সত্যি বলতে বেশি আশাই হয় না। আর এই যে আমাদের দেখো শিব ঠাকুরের এটা জাগ্রত শিব ঠাকুর, আর এই যেখানে তুলসী গাছ আছে, এখানে প্রত্যেকদিনই পুজো দেওয়া হয়। আর আমাদের ওই মা বলে, মার মুখে শুনছি শিব ঠাকুরটা খুবই জাগ্রত। তো শিব ঠাকুরকে তো আমি খুবই ভালোবাসি, আর জাগ্রত শিব ঠাকুর আরও আমি পুজো দিব, আমার খুব বেশি ভালো লাগে। তোমরা কে কে আমার মতো শিব ভক্ত সেটা বলো। আর এই যে দেখো এগুলো নতুন করে গাছগুলো লাগানো হয়েছে, বাট কেমন একটা হয়ে যাচ্ছে। যেহেতু আমার বিয়ের আগে আগে গাছ টাছ সব এখানে অনেক ছিল, উঠিয়ে ফেলা হয়েছে, তাই নতুন করে আবার এখন গাছ টাছ লাগানো হচ্ছে। এই দেখো এটা কি ফুল, একটু কমেন্টে জানিও তোমরা, আমি জানি না। আর এই যে দেখো একটু ছাদটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। ওখানে আমার দুই ননদ বসে আছে, ওরা বেশি ক্যামেরায় আসতে চাচ্ছে না কোনো কারণবশত, হয়তো কোনো কারণে ওদের ইচ্ছা ছিল না, সেদিন আসতে চাচ্ছিল না। আর এই দেখো আবার তোমাদেরকে নিচের ভিউটা দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো এগুলোর অবস্থা, এই দুইখান হচ্ছে আমার হচ্ছে ননদ, আমার সৈন্যগণ। আসে না বেশি, ঘ্যাম বেশি, এগুলো আগে আসতে এখন আসে না। হ্যাঁ দেখো না এদের মুখের কি অবস্থা, লজ্জা পাই, লজ্জা। ভালো লাগে না। রিয়া কাঁদতেছে। ওরা কি আমার নাচ শিখবে, নাচ শিখবে, তোমরা কে শিখবা? ক্লাস খুলবো, চলে এসো ডান্স ক্লাস খুলবো, নাচ শিখাবো, সত্যি বলছি। ও শিখবে, তারপরে তখন। তো এটা হচ্ছে আমার হাজবেন্ড। দেখালে তো আমাকে দেখাইছো তো একবার। তাই কি হয়েছে, তোমার কেমন লাগছে ভিডিও বানিয়ে বলো, ক্যামেরাম্যান হয়ে? ক্যামেরাম্যান হয়ে দারুণ। এবার তোমার ছাদের সম্বন্ধে কিছু বলো, কেমন লাগে তোমার ছাদ? ভালো লাগে না কেন, আমি আসি না। হঠাৎ আসি। হ্যাঁ কিন্তু আমি আসি, আমি সব সময় আসি ছাদে। জল দিতে লাগবে, ফুল গাছে হ্যাঁ শুকাই গেছে, ফুলে জল দেয় না। আমি জল দিই, সকালেও দিয়েছি, জল দিই। কালকেও জল দিয়েছি, খালি একদিন দেখো না, কালকে খালি বিকেলবেলা আমি জল দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর বলো লোকের কথা বলতেছি, হ্যাঁ কি বলো, তোমার যেটা বলছো সেটা বলছি, হ্যাঁ কি বলো, তোমার বিশাল চিল্লা ছিল না বলে বলে। তো গাইস দেখো কালকে এটা 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 নিয়ে এসেছি। তো এই ফুলের নাম কি, এই ফুল গাছের নাম কি তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমি কিন্তু নাম জানি না, খালি কিনে নিয়ে এসেছি, কিন্তু তোমরা জানাবে এই ফুলটার নাম কি। দেখো তো এখানে নিচে খালি পাতা, এখান থেকে এত বড় ডালকে একটা ফুল পড়ছে, আর কোনো কলি যদি কিছুই নেই। আর এই যে গাঁদা ফুল, আর এই যে আমাদের জলের ট্যাঙ্কি, আর এখানে আছে সব স্ট্রাকচার, স্ট্রাকচার না স্ট্রাকচার, স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচার, এগুলো কাজের জন্য, ডেকোরেশনের ফুলের কাজের, ওর বিজনেসের স্ট্রাকচার সব আছে এখানে। আরে আর তো কোথাও নাই না। আর এখানে কি দেখাবো, আর কিছু নেই। সাথে একটার মধ্যে দেখা যাচ্ছে এক্সট্রা করে কি দেখাও, অন্ধকার হয়ে গেছে না, খসা করে দিবে এডিটে। তাহলে টেপসি তো বাই বাই করে দাও। তো চলো আজকের মতো এখানে টাটা, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে।